হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা হরিজন্টাল স্ক্রল ভিউ নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা দেখেছিলাম স্ক্রল ভিউ সম্পর্কে, যেটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল ভিউ। আজকে আমরা শুরু করব হরিজন্টাল স্ক্রল ভিউ। তো গত ক্লাসে এখান থেকে আমরা শুরু করছিলাম আমরা এখান থেকে শুরু করছিলাম যে ভার্টিক্যাল স্ক্রল ভিউটা। এখানে একটা অ্যাবাউট বাংলাদেশ নিয়ে এখানে একটা স্ক্রল ভিউর মতো একটা ছোটোখাটো একটা কোড রান করে ছিল। তো আজকে আমরা দেখব হচ্ছে কীভাবে একটা হরিজন্টাল স্ক্রল ভিউ আমরা ডিক্লেয়ার করব এবং ধাপে ধাপে এটাকে কিভাবে আমরা মেনটেনেন্স করব সম্পূর্ণই দেখিয়ে দেব এই বিস্তারিত ভিডিওতে। তো চলুন শুরু করি আজকের হরিজন্টাল পার্ট 2। প্রথমে আমরা একটা কোড ডিক্লেয়ার করব, যেটা হচ্ছে হরিজন্টাল স্ক্রল ভিউ। আমরা কিবোর্ডে লেখার সাথে সাথেই চলে আসবে। অবশ্যই আপনারা সাজেশন বার থেকে নেবেন, আপনাদেরও সুবিধা এবং কোডের জন্য অনেক বেশি সুবিধা, কারণ কোডের মধ্যে সাজেশন থেকে নিলে ওইটা কোনো ঝামেলা হয় না। আমরা এটার একটা প্রস্থ এবং উচ্চতা দেব হরিজন্টাল স্ক্রল ভিউর। তো এটার প্রস্থ দিলাম আমরা ম্যাচ প্যারেন্ট, যেহেতু এটা স্ক্রল একটা প্রস্থ জুড়ে যাবে, তো ওই জন্য আমরা ম্যাচ প্যারেন্ট দিলাম। আর উচ্চতা আমরা দিব 350 ডিপি। তো ওকে, আমাদের হরিজন্টাল স্ক্রল ভিউটা এই পর্যন্তই রাখি। তো এটা হচ্ছে আমাদের হরিজন্টাল স্ক্রল ভিউ, শুরু করলাম এবং শেষ করে দিচ্ছি। তো তো অবশ্যই আমরা মনে রাখি সবাই যে একটা স্ক্রল ভিউ একটা শিপের মতো কাজ করে, যেটার ভিতরে আমরা বিভিন্ন কন্টেইনার রাখতে পারি, যেমন হচ্ছে লিনিয়ার লেআউট। তো লিনিয়ার লেআউট, একটা মাদার লিনিয়ার লেআউট আমরা একটা ডিক্লেয়ার করব। আর অবশ্যই মাদার লিনিয়ার লেআউটটা হতে হবে আমাদের হরিজন্টাল, যেহেতু হরিজন্টাল স্ক্রল ভিউর মাদার লিনিয়ার লেআউট ওইটাও হরিজন্টালি হবে। এটার আমরা প্রস্থ দিয়ে দিব, প্রস্থটা আমরা ম্যাচ প্যারেন্ট দিব, যেহেতু হরিজন্টাল স্ক্রল ভিউ হরিজন্টাল সম্পূর্ণটাই থাকবে। আর হাইট দিয়ে দিব 340 এসপি, ডিপি। আর অবশ্যই এটার একটা ওরিয়েন্টেশন প্রয়োজন হবে। ওয়ার্ড দিলে আমাদের সাজেশনে চলে আসবে। লেআউটের একটা ওরিয়েন্টেশন দিতে হবে। ওরিয়েন্টেশনটা দিতে হবে হচ্ছে হরিজন্টাল, কারণ আমরা এলিমেন্টগুলা মানে ডিজাইনগুলা একটার পাশে একটা বসাবো, একটার নিচে বসাবো না, একটার পাশে একটা বসাবো। তো সেই জন্য আমরা হরিজন্টাল দিচ্ছি। আপাতত লিনিয়ার লেআউটটা এখানে রাখলাম। তো শেষ। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখানে এর ভিতরে ডিজাইন করব, আমাদের বিভিন্ন ডিজাইনগুলোকে এই লিনিয়ার লেআউটের ভিতরে রাখবো। এখন এটা হচ্ছে একটা হরিজন্টাল স্ক্রল ভিউ, আর এটার মাদার হচ্ছে লিনিয়ার লেআউট। মাদার লিনিয়ার লেআউটটা হচ্ছে এখানে। এটার ভিতরে আমরা বিভিন্ন রকম ডিজাইন করব। তো আমরা এমন একটা ডিজাইন চাচ্ছি যেখানে একটা ছবি রাখবো এবং ছবিটার নিচে একটা ছবিটার বর্ণনা রাখতে চাই, ছোট করে একটা টাইটেল দিতে চাই। তো সেই ক্ষেত্রে এখানে আরেকটা লিনিয়ার লেআউট নিতে পারি, সেটা হচ্ছে ভার্টিক্যাল লিনিয়ার লেআউট। যেহেতু আমরা একটা ছবির নিচে একটা টেক্সট রাখতে চাচ্ছি, সেজন্য আমরা আরেকটা লিনিয়ার লেআউট নিতে পারি, সেটা হচ্ছে লিনিয়ার লেআউট। এটার প্রস্থ দিলাম ম্যাচ, আর হাইট দিলাম আমরা লিনিয়ার লেআউটের হাইট আগেরটার মতো 340 ডিপি। ওকে। আর এটার ওরিয়েন্টেশন আমরা দেব হচ্ছে ভার্টিক্যাল।
হরিজন্টালের না, এটা দিব আমরা ভার্টিক্যাল। আর আপাতত এটা আমরা শেষ করে দিই। তো এটার মধ্যে আমরা এই লিনিয়ার লেআউটটা নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে এটার ভিতরে আমরা দুইটা জিনিস ডিজাইন করব, একটা ছবি নিব এবং ছবিটার নিচে একটা টেক্সট নিব এই জন্য। আর ওইটা হচ্ছে মাদার লিনিয়ার লেআউট, মাদারটা হচ্ছে হরিজন্টাল স্ক্রল ভিউর মাদার লিনিয়ার লেআউট। এর ভিতরে হচ্ছে আরেকটা লিনিয়ার নিতে পারলাম। আপনি হাজারটা লিনিয়ার লেআউট নিতে পারবেন একটা লিনিয়ার লেআউটের ভিতরে। আমি চাইলে এটার ভিতরে আরেকটা লিনিয়ার লেআউট নিতে পারবো, তাতে কোনো সমস্যা নেই। তো আমরা এখন যা করব তা করে ফেলি। আমরা এখন এখানে একটা ছবি নেব। ছবিটার আহ, প্রস্থ দেব ম্যাচ প্যারেন্ট, আর উচ্চতা দেব আমরা হচ্ছে উচ্চতা আমরা 700 পিক্সেল দিই, যেহেতু ছবি ইমেজ ভিউ তো আমরা পিএক্স মানে পিক্সেল ব্যবহার করব। তো আর ছবিগুলো তো অবশ্যই আমরা আগে আরএস ফোল্ডারে রেখে ফেলেছিলাম। আপনারা স্ক্রল ভিউর স্ক্রল ভিউর প্রথম ক্লাসে আপনারা দেখেছেন যে আমরা ছবিগুলো আগেই আরএস ফোল্ডারে ডাবলের মধ্যে সবগুলো ছবি আমরা কপি পেস্ট করে রেখে দিয়েছিলাম। তো ওই ক্ষেত্রে আমরা ছবিটাকে কিভাবে ডিক্লেয়ার করব, সোর্স এস আর সি মানে হচ্ছে অ্যান্ড্রয়েড সোর্স, তারপর শিফট দিয়ে @of দিব, ডাবল ডি দিব। তো আমরা এখন এফসি টু ছবিটা ব্যবহার করব। আপাতত ইমেজ ভিউ শেষ, আপাতত আমাদের ইমেজ ভিউটা শেষ করে ফেললাম। তো এখন আরেকটা হচ্ছে আমি ইমেজটা যে নিলাম, ইমেজটার নিচে একটা টেক্সট নিব। ইমেজ ভিউটার নিচে আমরা একটা ছবি নিলাম, ছবিটার নিচে একটা বাক্য লিখে দিব, সেটা হচ্ছে ছবিটা কিসের। তো অলরাইট আমরা একটা বাক্য নিয়ে ফেলবো। বাক্য কিভাবে নিবে, আমরা টেক্সট ভিউ একটা নিব, টেক্সট ভিউ হাইট ম্যাচ প্যারেন্ট ওয়েট wrap কন্টেন্ট দিয়ে দিই। টেক্সট আমরা লিখবো হচ্ছে ওয়ার, WAR, ওয়ার অফ বিডি মানে হচ্ছে বাংলাদেশ। ওকে, ইয়েস মানে হচ্ছে টেক্সট সাইজ, আমরা টেক্সট সাইজ দিলাম 18 SP। আর টেক্সট কালার আমরা দিয়ে ফেললাম হচ্ছে অবশ্যই কালো, এবং হেক্সাডেসিমেলে দিব 2 3 4 5 6, 6টা মানে হচ্ছে কালো। আর এটা একটা গ্রাভিটি দিয়ে দিব, লেআউট গ্রাভিটি সেন্টার। তো আমরা এটা আপাতত ক্লোজ করে দিই, টেক্সট ভিউ শেষ। তো আমরা শর্টকাট একটু রান যদি দেখে ফেলি, আমাদের রানিং ডিভাইস হচ্ছে এটা। তো আমরা দেখে ফেলি, এই যে আমাদের ছবিটা আসছে, ছবিটার নিচে আমাদের লেখাটাও আছে। তো লেখাটা আমরা মার্জিন একটা বাটন দিয়ে, মার্জিন বটন দিলে লেখাটা একটু উপরে উঠে যাবে, যেহেতু একটুখানি লেখাটা মুছে গেল। লেখাটা একটু মার্জিন বটম দিলে একটু উপরের দিকে উঠে যাবে। আর যেহেতু একটু মুছে গেল, তো একটু উপরে নিব আর এটা গ্রাভিটিটা ডিক্লেয়ার করে ফেলবো। গ্রাভিটি যেহেতু নিলাম, গ্রাভিটি অ্যান্ড্রয়েড গ্রাভিটি সেন্টার, আর মার্জিন বটম, মার্জিন বটম আমরা 10 SP দিয়ে দিই, 10 বেশি হয়ে যায়, 8 SP। এখন একটু রান করি, এখন একটু দেখি। হ্যাঁ, এখন মোটামুটি ঠিক আছে। মার্জিন বটমটা আমরা 10
10ই রাখি। 8-এ তবুও কিছু অংশ মুছে গেল। ইলেভেন দিই। ওকে। অলরাইট, মোটামুটি ক্লিয়ার। আমাদের মোটামুটি প্রায় হয়ে গেল। তো এটা 11 এর জায়গায় এটা আমরা যদি 12 দিয়ে দিই বা 30 দিয়ে দিই, আমরা ওই লেখাটা নিচ থেকে হয়ে যাবে, যেহেতু আমাদের এখানে ডিক্লেয়ার করা ছিল। এটার বর্ডার একটা ডিক্লেয়ার করা ছিল যে এটা আমাদের স্ক্রল ভিউর মধ্যে একটা আমরা দিয়েছিলাম, উচ্চতা একটা ডিক্লেয়ার করছিলাম যে এটা হচ্ছে 300 ডিপির মধ্যে রাখতে। তো এটা হয়তো 300 ডিপির নিচে চলে গেছিল, তো এই জন্য এরকম হচ্ছিল। তো সমস্যা নেই, আমরা ওইটাকে দিয়ে দিলে হয়ে যাবে। তো আমরা সেম এখন এটার বরাবর আরেকটা ছবি নেব, ছবির নিচে আরেকটা ছবিটার বর্ণনা দিব, মানে আরেকটা হচ্ছে টেক্সট ভিউ নেব, মানে আরেকটা ছবি আরেকটা টেক্সট ভিউ সেম এটার মতো আরেকটা লিনিয়ার লেআউট নেব। তো চলুন আমরা কোড করি। এখানে লিনিয়ার লেআউট শুরু করছিলাম, একটা ইমেজ ভিউ একটা টেক্সট ভিউ, তো এখানে শেষ। তো এখান থেকে আরেকটা লিনিয়ার লেআউট নেব, লিনিয়ার লেআউট হচ্ছে ম্যাচ প্যারেন্ট wrap content, সরি wrap content না, 340 ডিপি। ওকে, লিনিয়ার লেআউটের একটা ওরিয়েন্টেশন দিতে হবে। এখানে আমার কমা মিস ছিল। আচ্ছা, ওরিয়েন্টেশন দিতে হবে। ওরিয়েন্টেশন অবশ্যই ভার্টিক্যাল, আর ওরিয়েন্টেশন দিতে হবে। তো মোটামুটি এখানে আমরা ক্লিয়ার করে ফেলি, লিনিয়ার লেআউট আমরা এখানে শেষ। তো ওইটার নিচে আমরা আরেকটা ডিজাইন করব, যেটা হচ্ছে আরেকটা টেক্সট ইমেজ ভিউ নিব। ইমেজ ভিউর ম্যাচ প্যারেন্ট আর 340, আগেরটা কত নিয়েছিলাম, ম্যাচ প্যারেন্ট 700 পিক্সেল। ওকে, 700 পিক্সেল 700 px। এখন হচ্ছে সোর্স src @of এখন হচ্ছে src sc3 নিব। ছবিটার নাম ছিল sc, আমরা ছবিগুলা sc 1 2 3 4 দিয়ে আমরা নিজের মতো সেভ করে রাখছিলাম, তো এই জন্য sc3। এটা হচ্ছে ছবিটা। তো sc3, তো মোটামুটি ছবিটা যদি আমরা এখানে শেষ করে ফেলি, ছবির কাজ শেষ। তো তারপরে হচ্ছে আমরা আরেক টেক্সট ভিউ নিব, আরেকটি টেক্সট ভিউ ম্যাচ প্যারেন্ট আর wrap content, text color hash sign 6 6 text and text হচ্ছে আমরা দেব, ধরেন আমরা দিয়ে দিলাম where to
টেক্সট সাইজ আমরা টেক্সট সাইজ 18 এসপি গ্র্যাভিটি সেন্টার মার্জিন বটম হচ্ছে 13 এসপি, আগেরটা চেঞ্জ করি নাই, সরি, আগেরটা চেঞ্জ মোটামুটি ঠিক আছে। তো এটা এখন আমরা ক্লোজ করে ফেলি। তো এবার একটু রান করে দেখি। আচ্ছা দেখেন, এই যে এবার চলে আসছে, কিন্তু দুইটা ছবি এবার চলে আসছে। তো এখন আমরা এটাকে আর একটু ডিজাইন করতে পারি আপনার মতো। আমি শুধু বেসিক পার্টগুলো দেখাচ্ছি, আপনারা কিভাবে কোডগুলা বেসিকলি আপনি দেখবেন, কিভাবে শুরু করবেন, কিভাবে এগুলা একটু ধারণা কনসেপ্টটা আপনারা নিবেন। তো যাই হোক, অ্যাডভান্স নিয়েও আমরা আলোচনা করব। তো এখন মোটামুটি আমাদের এখানে লিনিয়ার লেআউটটা শেষ। তো আমরা চাইলে আরেকটি ছবি নিব, সেম প্রসেসের ছবির নিচে আরেকটি লিখে রাখবো। তো এখন আমরা কি করব, এখন আমরা যেহেতু বেসিক জিনিসটা শিখে গেলাম, তো আমরা চাইলে এখন কপি পেস্ট করে দিতে পারি। আমরা এখানে এই লিনিয়ার লেআউটটা আর এই যে লিনিয়ার লেআউটের শুরু এবং শেষ, এটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে এই লিনিয়ার লেআউটের নিচে, এটার নিচে সেম ভাবে আমরা যদি আবার কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিই, তো সেখানে আমরা লিখে দিলাম ওয়েট 3 এবং ছবিটাকে আমরা একটু পাল্টে ফেললাম। হ্যাঁ, মনে রাখবেন, আপনারা যখন কোনো সাজেশন না আসবে, আপনারা এরকম ভাবে কপি পেস্ট কোনো একটা কিছুকে আপনারা চেঞ্জ করতে যাচ্ছেন, তখন আপনারা কন্ট্রোলের সাথে প্রেস করে ধরবেন স্পেস বাটনটাকে, তখন আপনাদের সাজেশন চলে আসবে। তো সাজেশন আসলে সাজেশনের মধ্যে আপনারা পেয়ে যাবেন যে ড্রাগল ফোল্ডারের মধ্যে স্ক্রল এসসি আর একটা ছবির লোকেশন তারা দেখিয়ে দিবে। তারপর এটাকে আপনারা চাপ দিবেন, ক্লিক করবেন, অনেকটাই মোটামুটি ইজি। তো এটাকে এখন রান করলাম। তো রান করলে দেখা গেল হচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো দেখেন আমরা কত সুন্দর ডান থেকে বামে যাচ্ছি। আমরা চাইলে উপরে আরেকটা মার্জিন দিতে পারবো। তো আপাতত ওইসব ডিজাইনে আমরা না যাই, আরো আকর্ষণীয় ডিজাইন আমরা করতে পারবো। এগুলো হচ্ছে আপনারা বারে হোমওয়ার্ক করবেন যে কিভাবে আরো এটাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবেন। আমি শুধু কনসেপ্টটা দেখিয়ে দিলাম, আপনারা কিভাবে অ্যাডভান্সে যাবেন এটা হচ্ছে আপনাদের বিষয়। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আপনারা অবশ্যই আপনাদের কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন, কমেন্টে জানিয়ে দিবেন কোনো সমস্যা হলে, অথবা আমাদের ফেসবুকে আপনারা কোনো মন্তব্য শেয়ার করতে পারেন। আজকে এই পর্যন্ত। আর আপনারা সম্পূর্ণ ভিডিওটি ফুল স্ক্রিনে দেখবেন, ফুল এইচডিতে দেখবেন, যাতে আপনারা সবগুলা ধারাবাহিকভাবে বুঝে আসেন। তো বেশি কথা বলবো না, সামনের ভিডিওর জন্য ধৈর্য ধর সামনের ভিডিওর জন্য আপনারা ধৈর্য ধারণ করে অপেক্ষা করুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তা ধন্যবাদ, টাটা।